লাক্সারি বলতেই কলকাতার বুকে যার নাম সবার আগে মাথায় আসে সেই আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড বুফে লাঞ্চে আজ আমরা চলে এসেছি। কিন্তু সত্যি করে বলুন তো, ট্যাক্সের পর মাথা পিছু প্রায় 2,500 টাকা খরচ করে এই বিশাল আয়োজন কি সত্যি ভ্যালিউ ফর মানি, নাকি পুরোটাই শুধু রাজকীয় দেখনদারি? ছয়টি আলাদা ফুড থিয়েটার, উত্তর পূর্ব ভারতের লোকাল ডিশ থেকে শুরু করে সুদূর ইতালিয়ান বা চাইনিজ পদের শেষ নেই। প্লেটে কাবাব উঠছে গরম গরম, আর লাইভ কাউন্টারে শেফরা ব্যস্ত আপনার মন জয় করতে। প্রথম দেখাতেই চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। তবে বং প্যাশনেট ট্রাভেলারের ফ্যামিলি মানেই তো শুধু গ্ল্যামার দেখে ভুলে যাওয়া নয়, আসল সত্যিটা জানা। এখানকার আইকনিক কলকাতা বিরিয়ানি কি টেক্কা দিতে পারবে কলকাতার যে কোনো বড় হোটেলের বিরিয়ানিকে? আর মেইন কোর্সের মাটন বা সি ফুড কি ওনাদের নামের মতোই জাস্টিফাই করলো, নাকি কিছু কিছু জায়গায় স্বাদটা বড্ড সাধারণ? শেষের মিষ্টির কাউন্টারটা কিন্তু এক কথায় স্বর্গ। তো চলুন আজ কোনো লুকোছাপা না করে পরিবেশন থেকে শুরু করে স্বাদ সব কিছুর একদম খাঁটি আর অনেস্ট রিভিউ দেব আপনাদের। পকেট ফাঁকা করে এখানে আসা কতটা সার্থক জানতে হলে দেখতে থাকুন আজকের এই স্পেশাল পর্ব। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। যে ভিডিওটা এতক্ষণ আমি দেখালাম প্রথমে, সেখানে কিন্তু আমি যাইনি, গেছে অমিত। ওর অফিসের একটা লাঞ্চ ছিল, আমি বলেছিলাম যে আমাকে কিছু ছবি তুলে পাঠাতে। তো সারাদিনে একটা ছবিও সে আমাকে পাঠায়নি। তার বদলে যখন ফিরেছে একদম ফোনের যে ব্যাটারি একদম চলে গিয়েছিল, আর মেমোরি ভর্তি করে ভিডিও এনেছে। তো সেই ভিডিওগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে আমার মনে হলো যে ইনফরমেশন এবং কি কি আছে, কতটা যুক্তিযুক্ত এতটা প্রাইস নেওয়ার, আর সত্যি সত্যি এখানে কোনো রকম ডিসকাউন্ট আছে কিনা, সে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আমার মনে হয় আপনারা কেউ নিরাশ হবেন না। মেন গেট, তারপরে রিসেপশন, আর রিসেপশন পেরিয়েই একটা দুর্গা মূর্তি। এই দুর্গা মূর্তির সামনেই একটা এসকালেটার, সেই এসকালেটারে করে সোজা ওপরে চলে যাওয়া যায়। 2022-এ যখন এসেছিলাম তখন কিন্তু এই এসকালেটারটা লক্ষ্য করিনি। আমরা মোটামুটি সিঁড়ি আর লিফট দিয়েই ওপর নিচ করেছিলাম। ওপরে উঠে এলাম, আর এখানেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে। অনেক দিন আগে এসেছিলাম তাই অতটা মনে নেই, তবে সামনেই হলো দার্জিলিং ক্যাফে পড়বে, আর প্যাভিলিয়ন বলে যে রেস্তোরাঁটা যেখানে ওদের বুফে খাবার দাবারের আয়োজন করা হয় সেটা আছে। দার্জিলিং লাউঞ্জটা কিন্তু বেশ বড়, আর এটা একটু এক্সপেন্সিভও। আমরা প্রথমে ভেবেছিলাম একবার যে এখানে আলাকাটে খাবো, তো আলাকাটের খরচ কিন্তু বুফের থেকে বেশি বলেই আমার মনে হয়। আইকনিক চারুলতার একটা পোর্ট্রেট। সত্যিকারের কোনো খেলার প্যাভিলিয়নে ঢোকার লাইন নয় এটা, এটা অ্যাকচুয়ালি আইটিসির রেস্তোরাঁতে ঢোকার লাইন। ভিড় ঠেলে ঢোকার আগে একটু দেখে নিই আশেপাশে বেকারি শপটা। এগুলো দেখতে বেশ লাগে, দামটাও অতিরিক্তই হয় এখানকার। ওয়েটিং এরিয়ায় প্রচুর বসবার জায়গা, যেমন এখানে একটা ওয়াল পেন্টিং আর তার সামনে এরকম একটা চেয়ার। তবে একটা বিষয় ভীষণ অ্যানোয়িং, যেটা অমিত এসে বলছিল, এত বড় একটা 5 স্টার প্রপার্টি, সেখানে রেস্তোরাঁতে ঢোকার আগে এরকম একটা লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ব্যাপারটা একেবারেই অবাঞ্ছনীয়। ভেতরে ঢোকার পর সেই গাড়িটা, সেই যে মালপত্র নিয়ে যাওয়ার গাড়িটা, কিন্তু বেশ আইকনিক। গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, সত্যি এটা গ্র্যান্ড। যদিও আমি ঘ্রাণ কিছুই পাচ্ছি না, কিন্তু এই ধোয়া ওঠা ব্যাপারটাতেই বুঝতে পারছি বেশ তোড়জোড় চলছে। যখন ঠিক হয়েছিল যে আইটিসিতে লাঞ্চে যাওয়া হবে, তখন অমিতরা ফোন করে জিজ্ঞাসা করেছিল যে এখানে কী কী মেনু হবে সেদিনকার জন্য। তো ওরা সেই মেনুটা অবশ্যই দেয়নি, তার বদলে ওরা যেটা বলেছিল যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যাবে, মানে চাইনিজ খাবারের কটা ডিশ থাকবে, বা ইন্ডিয়ান খাবারের কটা ডিশ থাকবে, ইটালিয়ান খাবারের কটা ডিশ থাকবে, এই রকমভাবে মোটামুটি অ্যাপ্রক্স একটা ধারণা দিয়েছিল।
আর এখানে গিয়ে যখন ওরা মেনু গুনতে শুরু করে তখন ওরা দেখে মোট 300খানা ডিশ হয়েছিল। বেকারি কাউন্টার, সত্যি আমার মনে হয় যে এই লাঞ্চ বা ডিনারে এই বেকারি আইটেমগুলো রাখার কি মানে হয়। সামনেই দেখতে পাচ্ছি হার্ড ড্রিঙ্ক, এগুলোর জন্য কিন্তু আলাদা পে করতে হয়। আচ্ছা, কে এমন আছে বলুন তো? প্রথমেই আগে ডেজার্ট আইটেমগুলো দেখাচ্ছে। এখানে তো আইসক্রিম রয়েছে। অ্যাকচুয়ালি অমিত যেটা বললো যে ডেজার্ট কাউন্টারটা তখন বেশি ফাঁকা ছিল। এবার একটা স্ট্র্যাটেজির কথা বলি। আমরা যখনই কোথাও বুফে খেতে যাই বা কোনো বিয়েবাড়িতে দেখি যে বুফের আয়োজন হয়েছে, সেই সমস্ত জায়গায় আগে ফার্স্টেই কী কী আইটেম হয়েছে সেগুলো আমরা দেখে নিই। তারপরে বুঝে নিই যে এখান থেকে কী কী খাওয়া যেতে পারে। কারণ যদি প্রথম থেকেই ডিশ নিয়ে আমরা খাবার তুলতে শুরু করি, তাহলে মেন যে পদগুলো আছে বা মেনুগুলো আছে সেগুলোই কিন্তু বাদ চলে যায়। আপাতত মিষ্টির কাউন্টারটা তোমরা একটু ভালো করে দেখে নাও, প্রচুর মিষ্টি, আর সত্যি আমার দেখে লিটারেলি লোভ লাগছে। এখানে একটা কথা বলার আছে, অমিত বলছিল এখানে একটা মাখা সন্দেশ ছিল, সেটা নাকি দুর্দান্ত ছিল। যদিও আমার মনে হয় যে এই সমস্ত জায়গায় গিয়ে কেক টেক খাওয়ার কোনো মানেই হয় না। এখানেই দেখতে পাচ্ছি পুডিং কাউন্টার, 2 রকমের পুডিং রয়েছে, চকলেট পুডিং আর এটা সম্ভবত ভ্যানিলা পুডিং এরকম কিছু একটা হবে। পাঞ্জাবি চালের পায়েস, মানে রাইস ক্ষীর যেটা আর কি, সেটাই বলছে। আর এখানে মালপোয়ারেরও ব্যবস্থা রয়েছে। এবার যেটা সবচেয়ে বেশি দেখার, আমার না কোনো 5 স্টার হোটেলে গেলেই মনে হয় এখানকার বিরিয়ানিটা কেমন হয়েছে। পুরো আটার আস্তরণের ভেতরে কিন্তু বিরিয়ানিটা আছে। রাইসে বিরিয়ানি যেমন আছে সেরকম গোবিন্দভোগ চালের পোলাও কিন্তু ছিল, আবার স্টিম রাইসও ছিল। এবার বলি ভেজ আইটেমের কথায়। আমার মতে পয়সা দিয়ে যদি খেতেই হয়, মাছ মাংস এসব খাবো, ভেজ আইটেম খাবো কেন? আর এসব পাপড়ি চাট, তারপরে ফুচকা, ঝালমুড়ি, এগুলো আমার মনে হয় রাখবার কোনো দরকারই নেই। পনিরটা তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু অন্যান্য ভেজ আইটেমগুলো আমার মোটেও পছন্দ হয় না। গোস্ত বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, 2 ধরনের বিরিয়ানি ছিল। আমার মতে 5 স্টার হোটেলে বিরিয়ানিটা খুব একটা ভালো হয় না। তবে অমিতও বলছিল এবারের নাকি বিরিয়ানিটা ওর খুব একটা ভালো লাগেনি। পিৎজা ছিল, ভেজ পিৎজাও ছিল আর চিকেন পিৎজাও ছিল। আর এখানে দেখো ল্যাবরেটরির মতন কী সমস্ত রাখা আছে, টেস্ট টিউব। লাইভ কাউন্টারে চাউমিন, পাস্তা এগুলো তো ছিলই, আর এখানে দেখতে পাচ্ছি পিৎজার আইটেমও আছে। অমিত বলছিল এখানে যে কাবাব এবং বিরিয়ানির কাউন্টারটা ছিল সেখানে বেশ ভিড় ছিল, আর খুব তাড়াতাড়ি খাবারগুলোও ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু রিফিল করতে কিন্তু ওরা টাইম নিচ্ছিল। এবার যেটা বলবার যে এইরকম একটা 5 স্টার হোটেল, তাদের নিশ্চয়ই ধারণা আছে যে কলকাতার মানুষ কোনটা বেশি পছন্দ করে। তো আমার মনে হয় ওরা যখন তাড়াতাড়ি রিফিল করছিল না, তার মানে এটা হয়তো ওদের একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার হতে পারে। তো তোমাদের কি মনে হয় একটু প্লিজ কমেন্ট করে জানিও। স্যালাড আবার ননভেজ, এটা কি কখনো শুনেছেন? অ্যাকচুয়ালি স্যালাডের মধ্যে অনেক সময় চিকেন থাকে, প্রন থাকে, সি ফুডস থাকে, আর সামনেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পর্কের আইটেম, হ্যাম, এই সমস্ত কিছু তো আছেই। আর আলটিমেটলি বিরিয়ানির যে পর্দাটা সেটা সরে গেছে এবং বিরিয়ানি একদম সামনে থেকে দেখা যাচ্ছে। তবে অমিত বলল পার্সোনালি বিরিয়ানিটা অতটাও ভালো হয়নি। স্যুপ ছিল, স্যুপ সেও খায়নি। এবার অমিতের প্লেটটা একটুখানি দেখায়, এটা পুরোপুরি স্টার্টার আইটেমের প্লেট। চিমিচুরি ফিশ, এইটা দেখেই আমার একটু অদ্ভুত লাগছিল, একটা পুরো গোটা মাছকে প্রিপেয়ার করা। অমিতকে জিজ্ঞাসা করাতেও বলল এটা খানিকটা নাকি আর মাছের মতন। এবার তোমরা দেখে বলতে পারো এটা কী ধরনের জিনিস। পিৎজা রেডি হচ্ছে। পিৎজা, সত্যি কথা বলতে কি মেন কোর্সে এই বুফের মধ্যে পিৎজা অতটাও ভালো লাগে না, আর এই চিংড়ি ছিল শাকের সাথে। বিরিয়ানি প্লেটে নেওয়া হয়েছে, কিন্তু বিরিয়ানির টেস্ট অতটাও ভালো নয়।
ডিরেক্ট ডেজার্ট আইটেমে ঢুকে পড়েছে অমিত। এটা বাড়িতে এসেও বলছিল যে ডেজার্ট আইটেম নাকি অসম্ভব ভালো, মানে মিষ্টি দুর্দান্ত ছিল। তবে এটাও অমিত বলেছে ও নাকি প্রচুর স্টার্টার নিয়েছে, মানে 2-3 বার করে ওর স্টার্টার আইটেম নিয়েছে। এবার মাটনটাও বেশ ভালো হয়েছিল। আর এবার চলে এসেছে আইসক্রিমের দিকে, একদম লাস্ট যে ডেজার্টটা সেটার দিকে। অমিত একেবারেই দই বড়া পছন্দ করে না, কিন্তু অফিসের সবাই নাকি বলেছে দই বড়াটা দুর্দান্ত হয়েছে, তাই খেয়েছিল। এবার নতুন একটা আইটেম দেখলাম আমি অমিতের মাধ্যমে, সেটা হলো মণিপুরি ব্ল্যাক রাইস, যদিও এটাও ট্রাই করেনি কেন জানি না। এবার আসি এখানকার খরচের কথায়। দিনটা ছিল শুক্রবার, বুফে প্রাইস ছিল 2272 টাকা, ট্যাক্স ইনক্লুডেড। তবে সুইগির মাধ্যমে এটা বুক করা হয়েছিল বলে 10% অফার পাওয়া গেছে। বিখ্যাত স্টেয়ারকেস, আর তার সঙ্গে এই এত সুন্দর একটা আলোর ঝর্ণাই বলা যায়। এখানে দাঁড়িয়ে কেউ ছবি তোলেনি এরকম হতেই পারে না। যেমন JW ম্যারিয়েটে গেলে সেই যে বিখ্যাত সবুজ রঙের চেয়ারটা আছে, এখানে সেরকম এই স্টেয়ারকেসটা দুর্দান্ত। এখানে ভ্যালেট পার্কিং আছে। আইটিসি রয়্যাল বেঙ্গলের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো বরুণ সেনগুপ্ত। আর এই মেট্রো রাইডের অভিজ্ঞতা কেমন সেটা নিয়ে আমাদের একটা ডিফারেন্ট ভিডিও আছে, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আমার ভয়েস ওভার আর অমিতের তোলা ভিডিও কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আচ্ছা খাওয়ার খোঁজ তো পেলাম, এখানকার স্টেটা কিরকম সেটাও তো নিশ্চয়ই জানার ইচ্ছে হয়। আচ্ছা, এখানকার যে স্টে সেটা নিয়ে আমরা অনেক আগেই একটা ভিডিও করে ফেলেছিলাম, আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম। তো প্লিজ অনুরোধ রইল সেই কমেন্ট বক্স থেকে ভিডিওটা দেখবার। আর বর্তমান বুফের প্রাইস এবং বুফে এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রাণ ভরে বাঁচুন। আর আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ওকে।